ডাকসুর নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য সর্বমিত্রকে। আমরা গতকাল জগন্নাথ হলে গিয়েছিলাম, সেখানে আমি কথা বলেছি সেখানে নবনির্বাচিত সংসদের প্রতিনিধিদেরকে তাদের কনসার্ন জানিয়েছি। আমরা সেই বার্তা নিয়ে আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি। আমরা আমাদের কনসার্ন জানিয়েছি। আমরা শুধুমাত্র আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় না, পুরো সারা দেশের মধ্যে যতগুলো মণ্ডপ আছে সেখানে যাতে নিরাপত্তা জোরদার করা হয় সে বিষয়ে আমরা আমাদের কনসার্ন জানিয়েছি। ধন্যবাদ সর্বমিত্রকে। এবার কথা বলার জন্য অনুরোধ করছি ডাকসুর মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম বিষয়ের সম্পাদক ফাতেমা তাসনিম জুমাকে। আসসালামু আলাইকুম। আমরা জানি ইতিমধ্যে আমাদের শারদীয় দুর্গা উৎসবের সকল আয়োজন সম্পন্ন হয়েছে। আজকে থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে এবং সেই পরিস্থিতি বিবেচনায় যেহেতু আমরা জানি যে দুর্গা উৎসবকে কেন্দ্র করে অনেকভাবে ভিন্নভাবে ট্রেনিং করা থাকে এবং তাদের যে নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য সব দিকে খেয়াল রাখার পরে অনেক সময় শুধুমাত্র রাজনৈতিক কারণে কিংবা অন্যান্য কারণে সেগুলোকে ভুলভাবে ট্রেনিং করা হয়, অনেক ধরনের প্রচারণা ছড়ানো হয় এবং এই ধরনের কোনো ধরনের যাতে কনসার্ন আমাদের কাছে তৈরি না হয় এবং সার্বিক নিরাপত্তা এবং সবকিছু এনশিওর করার জন্য আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি আমাদের কনসার্নকে আমলে নেবেন এবং ধন্যবাদ জুমাকে। আপনারা জানেন যে দুর্গা উৎসব সনাতন সম্প্রদায়ের সব থেকে সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। সেই উৎসব যাতে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যের সাথে উদযাপিত হতে পারে এবং কোনো দুষ্কৃতিকারীরা যাতে এখানে কোনো ধরনের সংঘাত্মক পরিস্থিতি সৃষ্টি না করতে পারে বা কোনো আপনার দুষ্কর্মমূলক কর্মকাণ্ড ঘটিয়ে বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে না পারে, সেই কনসার্নটাই মূলত আমরা এখানে জানাতে এসেছিলাম। আপনারা জানেন যখনই দুর্গাপূজা আসে তখনই দেশ বিরোধী কিছু শক্তি এবং যারা দেশের সার্বভৌমত্ব সাম্প্রদায়িক সম্প্রীতির বিরোধী এই ধরনের একটা শক্তি বরাবরই চেষ্টা করে ধর্মীয় সংঘাত সৃষ্টি করার মাধ্যমে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং সংঘাত সৃষ্টি করার মাধ্যমে বহির্বিশ্বের কাছে বাংলাদেশের একটি নেতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করার জন্য। সেই জায়গা থেকে আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে খুব শক্ত ভাষায় জানিয়েছি যে এই ধরনের কোনো ধরনের দুষ্কৃতিকারীরা যাতে সুযোগ না পায় সেই ধরনের প্রপার ব্যবস্থা যাতে তারা গ্রহণ করে। এ পর্যায়ে সাবেক বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি ডাকসুর নবনির্বাচিত জিএস এসএম ফরাদ ভাইকে। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে এসেছেন। আজকে ডাকসুর পক্ষ থেকে আমরা মূলত বেশ কয়েকটি কনসার্ন নিয়ে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করেছি। এর আগে ডাকসুর প্রতিনিধিরা জগন্নাথ হলের পূজা মণ্ডপে জগন্নাথ হলের যে পূজার আয়োজন সেটি আমরা পরিদর্শন করেছিলাম। তারপর টাকেশ্বরী মন্দিরের প্রতিনিধি টিম আমাদের ডাকসু ভবনে এসেছিলেন, তারা সাক্ষাৎ করেছেন, কিছু কনসার্ন এবং দাওয়াতও দিয়েছেন, কিছু কনসার্ন জানিয়েছেন। তারপর শিব মন্দিরের শিববাড়ির যে পূজা মণ্ডপ সেখানকার যে প্রতিনিধি টিম তারাও এসেছিলেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। সামগ্রিকভাবে বেশ কিছু কনসার্নের বেসিসে আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা জানিয়েছি যে বাংলাদেশটা দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছে। বাংলাদেশের নাগরিকেরা প্রত্যেককে সমান স্পেস দিয়ে প্রত্যেকের উৎসবকে হেল্প করে সহযোগিতা করে দারুণ একটা এক্সাম্পল দীর্ঘদিন ধরে আমরা তৈরি করে রেখেছি, সেটা আমরা দেখাতে পেরেছি। কিন্তু আমাদের এই সুন্দর প্র্যাকটিসটাকে নষ্ট করবার জন্য কখনো কখনো দুষ্কৃতিকারীরা নানান অঘটন ঘটায়। আমরা বেশ কয়েকদিন ধরেও দেখেছি কয়েক জায়গায় প্রতিমা ভাঙচুরের কিছু ঘটনা ঘটেছে। তো এই যে এই ঘটনাগুলো পরিকল্পিতভাবে বিভিন্ন মহল আমাদের এই সুন্দর যে দৃশ্যপট সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চেষ্টা করে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন সারা দেশের সকল পূজা মণ্ডপে পর্যাপ্ত সিকিউরিটি এবং সিসিটিভি সহ সামগ্রিক শৃঙ্খলা এবং নিরাপত্তার চেষ্টা করছেন। আমরা বলেছি যে এখানকার নাগরিকরা তার সামগ্রিক নিরাপত্তা পাবে, এটা সত্য, এটা তার অধিকার। কিন্তু বড় জায়গা হচ্ছে আপনার এমন ব্যবস্থা থাকতে হবে যাতে করে কেউ এখানকার পরিস্থিতিকে নষ্ট করার জন্য অপচেষ্টা করতে না পারে এবং কেউ করলে তাকে যাতে ফাইন্ড আউট করা যায়। এবং অলরেডি যেসব ঘটনা ঘটেছে ছোটখাটো এবং ছোট বড় প্রত্যেকটা ঘটনার যাতে সুষ্ঠু বিচার এবং দ্রুত পানিশমেন্টের আওতায় নিয়ে আসা যাতে অন্যরা দুঃসাহস করতে না পারে, এই কনসার্নগুলো আমরা জানিয়েছি এবং ওনারা জানিয়েছেন যে এখন এটার ব্যাপারে সিরিয়াসলি ব্যবস্থা নিচ্ছেন এবং থাকবেন। আর একই সাথে
আরো কয়েকটা কনসার্ন আমরা জানিয়েছি। সাম্য হত্যাকাণ্ড এবং তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ক্যাম্পাসে 5 আগস্টের পরবর্তী সময়টাতে। সেখানে তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনা এখন বিচার প্রক্রিয়াধীন। আমরা সেটি কিছু ঘটনা জানি কিভাবে হয়েছে এবং কারা করেছে, সে তদন্ত রিপোর্ট আসছে এবং সেটা বিচার চলছে এখন। কিন্তু সাম্য হত্যাকাণ্ডের কোনো অগ্রগতি আমরা পাইনি। ডাকসুর আগে পাওয়ার কথা থাকলেও ডাকসু পার হয়ে আজকে লম্বা সময় পার হচ্ছে, এখনো পাইনি। আমরা সিরিয়াসলি জানিয়েছি এটা আসলে কি ঘটেছে, এটা রহস্য কি এবং এটা কারা জড়িত ছিল, হত্যাকারী কারা পরিকল্পনাকারী, সবকিছুর সাথে সামনে চলে আসে, সামনে উপস্থাপন করা হয় সব তথ্য। এটা আর যাতে আমাদেরকে অপেক্ষমান না রাখা হয়, উপদেষ্টা মহোদয় জানিয়েছেন খুব শীঘ্রই সেগুলো সামনে আনবেন এবং যাবতীয় যে বিচারিক প্রসিডিউর সেগুলো আগাবেন। এই হচ্ছে আমাদের দিক থেকে মোটামুটি আজকের কার্যক্রম। আমরা আমাদের দিক থেকে ডাকসুর দিক থেকে আমাদের কনসার্ন এইটা যে হচ্ছে আমাদের শিক্ষার্থীদের যেসব কনসার্ন আমাদেরকে জানাবে, আশপাশের স্টেক হোল্ডার যে কনসার্ন আমাদের জানাবে, সেই কনসার্ন রাষ্ট্রকে অবহিতকরণ এবং সকল স্টেক হোল্ডারকে অবহিতকরণের মধ্য দিয়ে আমরা যাতে সুন্দর বাংলাদেশ, একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ, কাঙ্ক্ষিত ক্যাম্পাস, কাঙ্ক্ষিত নাগরিকদের প্রত্যাশিত জায়গায় আমরা নিজেদেরকে পৌঁছতে পারি, সেই চেষ্টা আমাদের করতে। আমি প্রধান হিসেবে অনুরোধ করছি আমাদের ডাকসুর বিপি আবু সাদিক মোহাম্মদ তাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আজ থেকে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের দুর্গাপূজা শুরু হচ্ছে। আমরা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে গিয়েছিলাম এবং পূজা বাস্তবায়ন কমিটির সাথে বসেছি। এর আগেও ক্যাম্পাসের পূজা বাস্তবায়ন করার জন্য আশেপাশে যে মন্দিরগুলো আছে পূজা বাস্তবায়ন কমিটির সাথে আমরা বসেছি এবং তাদের কনসার্নগুলো, তাদের পরামর্শগুলো আমরা শুনেছি। আমাদের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি পূজা বাস্তবায়ন করার জন্য এবং পূজার সামগ্রিক নিরাপত্তা আয়োজন করার জন্য আমাদের যা যা করা দরকার সব কিছু করতে হবে। সেই জায়গায় ডাকসুর জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দফায় দফা বসেছি এবং আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসেছি। আমরা আমাদের কাছে যে পরামর্শগুলো স্টেক হোল্ডাররা দিয়েছে আমরা সেই পরামর্শগুলো আমরা পৌঁছে দিয়েছি। আপনারা জানেন আমাদের বাংলাদেশ, আমাদের এই ভূখণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির আমরা স্থাপন করেছি। আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির 1000 বছরের ইতিহাস আছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি সারা বিশ্বের বুকে আমরা নজির স্থাপন করেছি। তো বিগত সময়ে এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করেছে, কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে সেই ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা আজকে এই দেশ থেকে পালিয়েছে। আজকে এই দেশের সকল ধর্মের, সকল মতের মানুষরা আজাদি পেয়েছে, তারা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে এবং প্রত্যেকে তাদের ধর্মের যে চর্চাগুলো আছে সেগুলো স্বাধীনভাবে করতে পারছে। আমাদের এইবারের যে পূজা, সেই পূজায় যেন সবাই স্বাধীনভাবে, সুন্দরভাবে ধর্মীয় আমাদের যে উদযাপন আছে সেটা যেন সুন্দরভাবে করতে পারে, সেই জায়গা থেকে আমরা আমাদের পরামর্শগুলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছি। বিশেষ করে নিরাপত্তার বিষয়গুলো আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলিনি, একই সাথে বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, স্কুল আছে এবং একই সাথে আমাদের সারা দেশের যত পূজা মণ্ডপ আছে সব জায়গায় যেন নিরাপত্তা নিশ্চয় করা হয় এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর যেন মোতায়েন করা হয়, একই সাথে সিসিটিভি যেন রাখা হয়, এই বিষয়গুলো আমরা কনসার্ন করে জানিয়েছি। এবং বিগত সময়ে এই পূজা মণ্ডপ ভাঙ্গা, প্রতিমা ভাঙ্গার সাথে যারা জড়িত ছিল তাদেরকে যেন আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হয়, সে কনসার্নটা জানিয়েছি। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে জানিয়েছেন, ওনারা ইতিমধ্যে কয়েক দফা বসেছেন, আজকে ওনাদের মিটিং আছে, ওনাদের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে সামগ্রিক নিরাপত্তা আরও কীভাবে শক্তিশালী করা যায় সেটা নিয়ে ওনারা ওনাদের জায়গায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করবে। আর আমরা আরও কয়েকটা দাবি জানিয়েছি। আপনারা জানেন জুলাই বিপ্লব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টা হত্যাকাণ্ড হয়েছে, সাম্য হত্যাকাণ্ড এবং তোফাজ্জল হত্যাকাণ্ড। তো তোফাজ্জল হত্যাকাণ্ডের আমরা এটার বিচার অগ্রগতি থাকলেও সাম্য হত্যাকাণ্ডের সামগ্রিক বিচার আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি না। এটার সাথে কারা জড়িত সেই রিপোর্টগুলো আমরা এখনো পাইনি। আমরা বলেছি সাম্য হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এটা তদন্ত রিপোর্ট দ্রুত দিতে হবে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং একই সাথে আমরা সারা দেশের সবাইকে, মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করব, আমাদের এই বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য নজির আমরা বিগত সময় স্থাপন করেছি, এই জুলাই বিপ্লব করে শিক্ষার্থীদেরকে সজাগ থাকতে হবে। আমরা সারা দেশের প্রতিটি পূজা মণ্ডপ এবং আমাদের যে উৎসব, সেই উৎসব যেন নির্বিঘ্নে যেন বাস্তবায়ন হয়, সেই কারণে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং সর্বোচ্চ আমাদের সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। এবং আমরা সবাই মিলে আমাদের এই বাংলাদেশকে সবার বাংলাদেশ হিসেবে আমরা বিনির্মাণ করব এবং আমরা আমাদের এই বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির সারা বিশ্বে স্থাপন করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে